বানিয়েছিলাম সেটা দেখো। দেখো লাল শাক আছে, কচু দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, যে ইলিশ মাছ, শেষ পাতে দই, ব্যাস কমপ্লিট আজকে রান্না। এটাই, এটা হলো আমার মেয়ের কাঁচা মাছের পেটি, কাঁচকলা পেঁপে আলু দিয়ে ঝোল, শাক, দই। ছোটো বাচ্চা এখন এই মাছটা খেতে পারবে না, ইলিশ। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমাদের রান্না হয়ে গেছে। এখন আমার রান্না হয়নি, চলো রান্নার মেনুটা দেখাই। রান্নার মেনু হলো শাক, রসুন দিয়ে হবে। এটা মেয়ের মাছ, এটা আমাদের মাছ, ইলিশ মাছ, সর্ষে বাটা। মেয়ে যেহেতু ইলিশ মাছ খেতে পারে না, তাই জন্য ওর জন্য কাতলার পেটি। এটা চাল ভিজানো আছে। আর হলো কচু হবে মাছের মাথা দিয়ে। আর এটা মেয়ের মাছের সবজি। তো ইলিশ মাছের রেসিপির জন্য এখানে আমি সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, কালো সর্ষে নিয়েছি। এটাকে মিহি পেস্ট করবো। এবার মাছটাকে ভাজা চলছে। এর আগে আমি দেখিয়েছিলাম ভাপা ইলিশ, ওটা কাঁচা মাছের ছিল, আজকে ভেজে করবো। সর্ষের পেস্ট হয়ে গেছে। সর্ষের পেস্টটা একটু ছেঁকে নিয়েছি, কারণ এগুলো খাওয়া তো ঠিক না শরীরের পক্ষে। ছেঁকে নিয়ে যতটা আপনাকে জল লাগবে ততটা দিয়ে করবেন। মাছটা ভাজা হচ্ছে, গরম গরম ইলিশ মিশের তেলের সাথে মাছ, শাক। তোরা দেখো মাছ ভাজাটা কমপ্লিট। মাছটা খুব বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হবে। ওই মাছ ভাজার তেলে একটা শুকনো লঙ্কা দিলাম, একটু কাঁচা লঙ্কা, আর যা সর্ষের পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। যে সর্ষের পেস্টটা, এর মধ্যে দেবো একটু হলুদ, স্বাদটা বুঝে লবণ দেবেন। বন্ধুরা, ইলিশ মাছের সর্ষে বাটাটা কমপ্লিট হয়ে এসছে। নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা, একটু সামান্য কাঁচা তেল সর্ষের, এটাতে স্বাদ আরও দ্বিগুণ হবে। গরম গরম ভাতের সাথে বেশ জমে যাবে আজকে। তোমাদের ইলিশ মাছের রেসিপিটা কেমন লাগলো? লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, জানিও আরও নতুন নতুন ভিডিও আসবে। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।